निकल लौड़े। ভাই আমি চাই না জানতে জুনিয়র খান কতটা ডাউন টু আর্থ, আমির খানের ছেলে হয়ে কী করে ডাউন টু আর্থ আমি জানতে চাই না। আমি জানতে চাই না খুশি কাপুর কত সুন্দরী, সে এত বড় বাড়ির মেয়ে হয় কত ডাউন টু আর্থ আমি জানতে চাই না। আমার কোনো ইন্টারেস্ট নেই রাশা থারানি সে কত কষ্ট করে এসেছে, আমান দেবগন সে কত খেটে অভিনয় করেছে, বীর পাহাড়িয়া সে কী পারফরমেন্স দিচ্ছে, অক্ষয় কুমারকে ছাপিয়ে গেছে। আমি জানতে চাই না। আপনারা ইনস্টাগ্রাম খুলুন, স্ক্রোল করুন, 10টা রিল ভিডিওর মধ্যে 3টে থাকবে এগুলো। এবার এগুলো কেন হচ্ছে? আমরা ভেবেছিলাম 3 ইয়ারই কথাতে এরকম একটা টপিক নিয়ে আমরা আলোচনা করব। এবার সেটা কবে আসবে আমি জানি না, আসবে হয়তো, আমরা এরকম একটা কিছু আলোচনা করার চেষ্টা করব। তবে এই বিষয়টা নিয়ে আমি ভাবলাম কথা বলবো কি বলবো না, অনেক ভাবার পর আমার মনে হলো না এটা নিয়ে কথা বলা উচিত। রিসেন্টলি হর্ষবর্ধন রানে তার একটা পুরোনো ক্লিপ ভাইরাল হয়েছে খুব, সেটা আপনারা অনেকেই দেখে থাকবেন। বা শাহিদ কাপুর দেওয়ার আগে পডকাস্ট এসে বলেছে যে অনেকের স্ট্রাগল শুরু হয় BMW থেকে। এবার অনেকে না এই কথাটা বলছে, শাহিদ কাপুর তার বাবা তো পঙ্কজ কাপুর ছিল, সেও তো নিশ্চয়ই অ্যাডভান্টেজ পেয়েছে। হ্যাঁ অবশ্যই অ্যাডভান্টেজ তো পেয়েছে, কিন্তু শাহিদ কিন্তু তার কেরিয়ারটা শুরু করেছে অনেক কষ্ট করে, সে কিন্তু অনেকগুলো গ্রাফ দেখে এসেছে। একইভাবে আমি একটা উদাহরণ দিচ্ছি, আপনারা সবার আগে রিলেট করতে পারবেন, সেটা হচ্ছে জাহান কাপুর। সে কিন্তু এই কাপুর ফ্যামিলিরই, ঠিক আছে? তার বাবা হচ্ছে কুনাল কাপুর, সে হচ্ছে শশী কাপুরের ছেলে, এবং তার নাতি হচ্ছে জাহান কাপুর। এবার আপনারা বলবেন এটা আবার কে? যারা ব্ল্যাক ওয়ারেন্ট দেখেছেন তারা জানেন এ কে, যারা হানসাল মেহতার ফারাজ দেখেছেন তারা জানেন ও কে। তো সেই দুটো কাজ করলো এবং দুটো কাজে ছেলেটার পারফরমেন্স দেখুন। কিন্তু আপনারা কটা এরকম রিলস দেখেছেন, কটা এরকম ভিডিও দেখেছেন যেখানে এই ছেলেটা নিয়ে বা এর পারফরমেন্স নিয়ে প্রচুর প্রশংসা হয়ে যাচ্ছে, দেখো কত ডাউন টু আর্থ, কপুর ফ্যামিলির ছেলে কীভাবে ঘুরে বেড়াচ্ছে, জিম থেকে এরকমভাবে বেরোচ্ছে, দেখো কুকুরের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে, দেখো লোকের সাথে হাত মেলাচ্ছে, এরকম জিনিসপত্র আপনারা দেখতে পেয়েছেন, দেখতে পাননি কিন্তু তার পারফরমেন্স নিয়ে সবাই কথা বলেছে, সে দারুণ কাজ করেছে এটা নিয়ে সবাই কথা বলেছে। কিন্তু এই যে ফেক পিআর, এরকম একটা বাবল তৈরি করা, এটা কিন্তু এর পারফরমেন্সের ক্ষেত্রে করা হয়নি। হর্ষবর্ধন রানে তার এই যে সনম তেরি কসম, সেই ছবিটা রিলিজ হচ্ছে 7 তারিখ, মানে আগামীকাল। যে কটা শো পেয়েছে দেখবেন অলরেডি অলমোস্ট ফুল হয়ে গেছে। তো সে একটা জায়গাতে বলেছিল যে আমার নামের পিছনে কোনো ট্যাগ নেই, আমি নিজের ছবির টিকিট নিজে কাটতে পারছি না, আমি বলতে পারছি না লোকের কাছে, সোশ্যাল মিডিয়া বুস্ট করতে পারছি না আমি কত ভালো অ্যাক্টার, কী করতে পারি আমি করতে পারছি না, কিন্তু অনেকেই করছে। এবার খুব ভালো করে একটা জিনিস বুঝুন, তার যারা কন্টেম্পোরারি বা তার মতো যোগ্যতাও যাদের নেই, এই জিনিসপত্র করে 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 তারা না এক্সিস্ট করছে, এটা বুঝিয়ে দিচ্ছে। এবং এরকম অনেকেই আছে যাদের ওই ব্যাকিংটা নেই, তারা যে এক্সিস্ট করে ওটা আমরা ভুলে যাচ্ছি। এতে সমস্যাটা হচ্ছে যে আমাদেরও কোথাও একটা গিয়ে এই ঘুরে ফিরে 4-5টা নামই মনে থাকছে, বাদ বাকি যারা এক্সিস্ট করে এর থেকে অনেক ট্যালেন্টেড, তাদেরকে আমরা দেখতে পর্যন্ত পারছি না। যদি নেপোটিজম এই জাহান কাপুর, শাহিদ কাপুর এদের মতো অ্যাক্টারদের সাথে হয়, আমার না কোনো সমস্যা নেই, ঠিক আছে? কারণ তারা ওরকমভাবেই খেটে কাজ করেছে, প্রুফ করেছে, এবং সব ফিল্ডে নেপোটিজম হয়। কিন্তু আজকে যখন রাশা থারানির মতো একজন অ্যাক্ট্রেস আসছে বা আমান দেবগনের মতো একটা অ্যাক্টার আসছে, আর ছবি হচ্ছে আজাদের মতো, এই ছবি দেখলে ঘুমিয়ে পড়তে ইচ্ছা করে, এবং তাদের ডেবিউ নিয়ে এরকমভাবে বুস্ট আপ করা হচ্ছে, ছবির কী দশা হচ্ছে, কত লোক ছবি দেখতে যাচ্ছে, কি করা গেল আলটিমেটলি। কিন্তু সোশ্যাল মিডিয়া জুড়ে আপনি তাদেরই খালি ক্লিপ, তারা কি করছে, কেন করছে, এগুলো দেখে গেলেন। এই যে সাইফ আলি খানের ছেলে, আপনারা দেখবেন কিছু কিছু ভিডিও খুব ভাইরাল হয় যে সে লোকেদের সাথে কথা বলছে, টাকা দিচ্ছে, বাবাকে ফোন করো বলছে, যা ইচ্ছা হচ্ছে। এবার এই যে এরকম ধরনের ক্লিপ, এটা না শুধুমাত্র ইব্রাহিম খান বলে নয়, এরকম অনেকে আছে দেখতে পাবেন, লোকের সাথে ছবি তুলছে, ছবি তুলতে খুব সাহায্য করছে, টাকা দিয়ে দিচ্ছে, মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। আমার প্রশ্ন হচ্ছে, যখন তারা এই অ্যাক্টিভিটিগুলো করে সবসময় ক্যামেরা থাকে, এবং তাদের এরকম ধরনের লাইফস্টাইল যে তারা কতটা মাটির মানুষ, এটা পোর্ট্রে করার জন্য এরকম ধরনের ঘটনা ইদানিং হঠাৎ করে ঘটছে, এর আগে ঘটেনি। এরা প্রত্যেকে বুঝে গেছে যে মানুষ না যেটা দেখে সোশ্যাল মিডিয়াতে সেটা দিয়েই জাজ করে, এ ভালো, এ খারাপ, এ কী কী কাজ করেছে। এই কারণে রিসেন্ট টাইমসে এদেরকে যেন সবাইকে খুব ডাউন টু আর্থ দেখাতে হবে। এরা সবাই কীরকমভাবে প্রত্যেকের সাথে কথা বলে, এরা কতটা জলি, এদের প্রত্যেকের এরকম একটা ইমেজ তৈরি করার প্রবণতা দেখা গেছে। এর আগেও তো বহু অ্যাক্টরের ডেবিউ হয়েছে, তাদের যখন ডেবিউ হয়েছে এরকম ধরনের জিনিসপত্র আমরা দেখতে পেয়েছি, দেখতে পাইনি। কিন্তু তার মধ্যে যে ডাউন টু আর্থ বা যে মানুষের জন্য করছে সেটা এমনিই পরবর্তীতে উঠে বেরিয়ে এসেছে। কিন্তু আমাকে প্রথমেই সাধারণ মানুষের কাছে খুব পছন্দের হয়ে উঠতে হবে
এই জিনিসটা করার জন্য এই যে একটা ফেক পিআর তৈরি করা হচ্ছে, এটা ভীষণভাবে ক্ষতিকারক, ভীষণভাবে ক্ষতিকারক এটা। এই যে ভীর পাহাড়িয়া, সে প্রত্যেক জায়গায় যাচ্ছে এবং এক পা তুলে নাচ করছে, এটা যা বিরক্ত আমায় করেছে বিশ্বাস করুন, মাথা যন্ত্রণা হয়ে গেছে। এবার যেই রিলস তুলছি, ভীর পাহাড়িয়া উদিত নারায়ণ, ভীর পাহাড়িয়া উদিত নারায়ণ, দুজন মিলে দুদিক থেকে কম্পিটিশন দিচ্ছে। তারপর হচ্ছে খুশি কাপুর এবং হচ্ছে জুনিয়ত খান। আমার জুনিয়ত খানের মহারাজা ছবিতেও পারফরমেন্স করা ভালো লাগেনি। সে নিজের ডান্স স্টেপ নিজে ভুলে যায়, নিজের ছবির গানে লিপ মেলাতে হবে সেটা ভুলে যায়, সে কি অ্যাক্ট করবে। এবং তাকে যেরকমভাবে পোর্ট্রে করার জন্য সোশ্যাল মিডিয়ায় লেগে পড়েছে তার পিআর টিম, যে আমির খানের ছেলে এত মাটির মানুষ, খুশি কাপুর অন্যান্য যে কোনো অ্যাক্ট্রেসের থেকে বেটার, তার মানসিকতা দেখো, সে কীরকম পরিবার থেকে বিলং করে, তা সত্ত্বেও কীরকম। ভাই এটা জেনে আমার কি হবে, সাধারণ মানুষের এটা জেনে কি হবে। এন্ড অফ দ্য ডে বক্স অফিস ম্যাটার করছে, এবং এই যে জিনিসপত্রগুলো সেগুলো করে অডিয়েন্সকে প্রথম দিন আনা যাবে সিনেমা হলে, দ্বিতীয় দিন আনা যাবে, তারপরে আনা যাবে না। কিন্তু সমস্যা হচ্ছে যারা সোশ্যাল মিডিয়াতে যে কোনো জিনিস দেখে সেটাতেই বিশ্বাস করে বা সেটাকেই সত্যি বলে মনে করে, সেখানে যখন 10খানা রিলসের মধ্যে 4টে রিলস এমন আসছে যেখানে বলা হচ্ছে খুশি কাপুর এবং জুনিয়ত খানের পারফরমেন্স এরকম, তারা এমনভাবে ডেবিউ করেছে, এমনভাবে কাজ করেছে, এমন কাজ আমরা আগে দেখিনি, তখন সেই 4জন লোকের মধ্যে 2জনের কিন্তু আমরা মনে হচ্ছে এই ছবিটা হয়তো ভালো হয়ে গেছে। ভীর পাহাড়িয়া মানে এটা বলা উচিত নয়, কিন্তু ভীর পাহাড়িয়া এমন দেখতে বা ভীর পাহাড়িয়া এমন পারফরমেন্স দিয়েছে বা ভীর পাহাড়িয়া এমন কিছু করে গেছে যেটা আমরা এর আগে কারো ডেবিউতে দেখিনি। আজকের আশা থালানির মতো একজন অ্যাক্ট্রেস যে কথাই বলতে পারে না, যার মুখে কোনো এক্সপ্রেশন নেই, পুরো ব্ল্যাঙ্ক, তার মতো একজন অ্যাক্ট্রেসকে ডেবিউ করার সময় চারিপাশ থেকে বলিউডের সব বড় বড় অ্যাক্ট্রেসরা প্রমোট করতে লেগে পড়ছে, সবাই তাকে প্রেস করতে লেগে পড়ছে। কিন্তু যদি আজকে একটা নতুন ছেলে বা নতুন মেয়ে ঠিক সেরকম পারফরমেন্স বা তার থেকে বেটার পারফরমেন্স দেয়, তাদের নিয়ে আলোচনা হবে, কথা হবে। সে যদি আউটসাইডার হয় কথা হবে, হবে না। এবং তারা যদি এরকম একটা ডিজাস্টার ছবি, ফ্লপ ছবি দেয়, তারা নেক্সট ছবি পাবে না। কিন্তু এরা এরকম 5-10খানা ছবি ফ্লপ দেওয়ার পরেও এদের 7-8খানা ছবি রেডি রয়েছে। এই জিনিসটাতেই সবথেকে বড় করে সমস্যা। সিদ্ধান্ত চতুর্বেদী সে নিজে এক সময় বলেছিল, আমি বুঝতে পেরেছিলাম সে কোন ছবিকে ইন্ডিকেট করে বলেছিল, যে একটা ছবিতে তার 3জন অ্যাক্টর অ্যাক্ট্রেস রয়েছে, 3জনের স্ক্রিন অন টাইম প্রায় এক, কিন্তু সেখানে পার্টিকুলার একজনকে নিয়ে কথা বলা হচ্ছে। ছবিটা কিন্তু 3জনের গল্পটাই ইকুয়ালি ইম্পর্ট্যান্ট, বাট একজন লাইমলাইট পাচ্ছে, এবং এটা বলা হচ্ছে যে সেই ছবিতে দুর্দান্ত কাজ করেছে, বাদবাকিদের কথা সেখানে মেনশন পর্যন্ত করা হচ্ছে না। তাহলে এগুলো কারা করছে, এবং সেই রিভিউটা বা সেই আলোচনাটা কিন্তু ছবি রিলিজের আগে আসছে, এগুলো কারা করছে। তো সোশ্যাল মিডিয়াতে এই জিনিসপত্রগুলো আপনারা দেখতে পাচ্ছেন, সব হেডলাইনে বা সব আলোচনায় এরকম ধরনের প্রত্যেকটা রিলসে তাদেরকে দেখেই বিশ্বাস করবেন না যে হ্যাঁ এ ডাউন টু আর্থ, এর এরকম কর্তৃত্ব আছে, সত্যি এত ভালো কাজ করেছে, সত্যি ব্যাপক দেখতে, সত্যি ছবিটা এরকম কামিয়েছে, এরাই নেক্সট জেনারেশন। যা দেখতে পাচ্ছেন সব বিশ্বাস করবেন না। এর আগেও অনেকের ডেবিউ হয়েছে এবং কেউ রাতারাতি হারিয়েও গেছে, গায়েবও হয়ে গেছে, আবার কেউ এস্টাবলিশও হয়েছে। কিন্তু 2024-25 যেরকমভাবে একজনকে শুধুমাত্র লঞ্চ করা নয়, তার পিআর করা, তার একটা ফেক প্রোফাইল বানানো, অডিয়েন্সের কাছে তার ইমেজটা চেঞ্জ করা, এই যে জিনিসপত্রগুলো তার টিম বিশাল পয়সা খরচা করে করছে, এটা কিন্তু সাধারণ মানুষ আস্তে আস্তে বুঝতে পারছে এবং প্রত্যেকেই জন্য একই অ্যাক্টিভিটি করছে। যেদিনকে জিনিসটা অডিয়েন্সের সামনে পুরোপুরি নগ্ন হয়ে যাবে, সেদিনকে আমার মনে হয় এই তৈরি যে আমেজটা সেটা কিন্তু আর ওয়ার্ক করবে না। এই ছিল আজকের ভিডিও, যেখানে আমার যা যা বক্তব্য ছিল আমি বললাম। এতে আপনাদের কি অপিনিয়ন জানাবেন। জনতা আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে। টেক কেয়ার।